আমি একজন ব্যক্তিকে বলছি যে আপনি যে এই পাপগুলো করেন তা আপনার জাহান্নামকে ভয় হয় না? আপনি এত পাপ করছেন, তো জাহান্নামের শাস্তি এটা কি আপনি বিশ্বাস করেন না যে জাহান্নামে যেতে হবে? তো বলছে সবাই জান্নাতে গেলে আবার জাহান্নামে যাবে কে? মানে দেখেন অন্তরটা কতদূর পর্যন্ত গেছে। বলছে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামের তো লোক লাগবে কিছু। মানে ওর চিন্তাই হচ্ছে না যে জাহান্নামের যে কঠিন শাস্তি, এতে ভয় দরকার, ভয় করা দরকার, আর ভয় অন্তরে কাজ করছে না। মানে পাপের পরিমাণ এত বেশি হয়ে গেছে। তাহলে এই শাহওয়াত বা প্রবৃত্তি পূজার যে ফিতনা, এই ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। নিজের অন্তরকে আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহ যা বলেছেন সেই অনুযায়ী পরিচালিত করতে হবে। নিজের অন্তর বা নিজের নফস যেদিকে চাইবে সেদিকে যাওয়া যাবে না, এবং নিজের নফসকে আল্লাহর আনুগত্যে পরিচালিত করতে হবে। তখনই আমি আমার অন্তরকে সুস্থ করতে পারবো। আরেকটা হচ্ছে ফিতানুস শুবুহাত, অর্থাৎ সংশয়, সন্দেহর ফিতনা। আজকে বিভিন্ন সংশয় আমাদের মনে জাগ্রত করে শয়তান। যেমন দেখেন, উদাহরণ দেই, শয়তান যে সংশয় জাগ্রত করে, আর এই জাগ্রত করার ফলে যে আস্তে আস্তে আমাদের অন্তর মৃত হয়, মৃত হতে হতে মারা যায়, তার বাস্তব উদাহরণ দেখেন। আমরা বর্তমানে কিছু মানুষ দেখতে পাচ্ছি যারা নিজেদেরকে বলছে যে আমরা আহলুল কোরআন। তারা হাদিসকে অস্বীকার করে, বলে যে হাদিস মানার দরকার নাই, হাদিস মানার দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট। এর সংশয়টা কোন জায়গা থেকে এসেছে? এর সংশয় হলো ওর অন্তরে শয়তান সংশয় জাগ্রত করেছে। কিভাবে? বলছে যে শয়তান তার অন্তরে জাগ্রত করেছে যে আসলে কোরআনের হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নিয়েছিনি, কোরআনের একটা হরফ আজ পর্যন্ত পরিবর্তন হয়নি, তো কোরআন ঠিক আছে, কিন্তু হাদিসের মধ্যে সহিও আছে, জয়ীফও আছে, জাল আছে। তাহলে কোনটা সহি আর কোনটা জয়ীফ, কোনটা জাল, এটা পরবর্তীতে মানুষ কিভাবে নির্ধারণ করবে? এটা তো সম্ভব না। অতএব এখন যারা এগুলো করছে তারা ধারণার পরে করছে। অতএব হাদিস মানার কোনো প্রয়োজন নাই। হাদিসের কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা জাল, এটা বিবেচনা করা কঠিন। অতএব এটা থেকে আমরা বাঁচা থাকি, যেহেতু এটা সন্দেহ আছে, এই সন্দেহের মধ্যে পড়ে থেকে আমাদের লাভ নাই, হাদিস মানার দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট। দেখেন, অথচ হাদিস যে আল্লাহর ওহী, এই সংশয়ের কারণে আল্লাহর একটা ওহীকে অস্বীকার করে ফেললো। আর ওহীকে অস্বীকার করা মানে সে কাফের হয়ে যাওয়া। তাহলে অন্তর অসুস্থ হলো, অসুস্থ পর্যায়ে এমন পর্যায়ে গেল যে অন্তর মারা গেল, মানে কুফরিতে চলে গেল, সে কুফরিতে চলে গেল এই সংশয়ের কারণে। তাহলে সংশয় যখনই সৃষ্টি হবে তখনই আমাদের সেটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর রাসূল বলছেন শয়তান আমাদের অন্তরে সংশয় কিভাবে সৃষ্টি করে। আল্লাহর রাসূল বলছেন যে শয়তান তোমাদের অন্তরে এসে বলে, তোমাদের অন্তরে জাগ্রত হয় যে এটা সৃষ্টি করেছে কে? তো আল্লাহ। ওইটাকে সৃষ্টি করেছে কে? তো আল্লাহ। তো এক পর্যায়ে শয়তান সংশয়ের সৃষ্টি করে, তাহলে বলো তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই পর্যায়ে চলে যায়, আল্লাহকে কে সৃষ্টি করলো? সব কিছু সৃষ্টি করলো তো আল্লাহ, এখন বলো যে আল্লাহকে কে সৃষ্টি করলো? তাহলে অন্তরে সংশয় সৃষ্টি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমার অন্তরে এই ধরনের সংশয় চলে আসবে তখন তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো এবং বলো আমানতু বি, আমি এর উপরে ঈমান এনেছি। এটা যথেষ্ট। তাহলে দেখেন সংশয় সৃষ্টি হয়। এখন যদি এটা না করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন এটার অনুসরণ না করে আমি যদি ওটার উপরেই থাকি, সবসময় চিন্তা করি যে আসলে আল্লাহকে কি সৃষ্টি করলো, আল্লাহকে কি সৃষ্টি করলো, দেখবেন আস্তে আস্তে তার অন্তর অসুস্থ হতে মারা যাবে, নাস্তিক হয়ে যাবে, সে নাস্তিক হয়ে যাবে। বলে তাই তো আজকে দেখেন তাকদীরকে নিয়ে সংশয়ের সৃষ্টি হয় মানুষের অন্তরে। তাকদীরকে নিয়ে কি হাদিসে আমরা পাই যে তাকদীর মানুষের নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তো মানুষ কি করবে না করবে সবই তো লিখিত আছে, তো যা লিখিত আছে তাই তো ঘটছে। তাহলে আমাদের কি দোষ? যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ? তাহলে আমাদের আল্লাহ যেভাবে লিখেছেন সেই করছি, তা আমাদের দোষ কি? আমরা তো করবোই, আল্লাহ লিখেছেন। এই যে সংশয়, তাকদীর নিয়ে সংশয় সৃষ্টি করতেছে, করতে করতে এই তাকদীর নিয়ে বেশি গবেষণা করতেছে, অনেকে নাস্তিক হয়ে গেছে, মানে তার অন্তর অসুস্থ হয়েছে এবং অন্তর মারা গেছে। অতএব এই সংশয়ের মধ্যে ঢোকা যাবে না। যখনই
বুঝতে হবে যে আমাদের এলেম সীমিত, আমাদের ব্রেন একটা লিমিট আছে। যখনই এই ধরনের কোনো সংশয়ের সৃষ্টি হবে তখনই সেখান থেকে স্টপ হয়ে যেতে হবে। এর থেকে যখনই আমার এলেম যতটুকু আল্লাহ দিয়েছেন তার এই আয়াতের বাইরে যে আমি গবেষণা করব, তখন আমি নাস্তিক হয়ে যাব, আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমাদের জ্ঞান সীমিত, অত্যন্ত অত্যন্ত কম জ্ঞান নিয়ে আমরা দুনিয়াতে আছি, একেবারে তুচ্ছ জ্ঞান আমাদের। অতএব এই জ্ঞান নিয়ে এমন কিছু গবেষণা না করি যার কারণে আমাদের অন্তর মারা যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বললাম দুইটি কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। এক, ফেতানুস শাহাওয়াত, প্রবৃত্তি পূজার অনুসরণের ফিতনা। দুই, ফেতানুস শুবুহাত, সংশয়ের ফিতনা। এই সংশয়ের ফিতনা থেকে দূরে থাকতে হবে। যখনই আপনার মনে কোনো সংশয়ের সৃষ্টি হবে তখনই ভালো কোনো আলেমের কাছে বসেন যে ভাই এটা তো আসলে হচ্ছে, আসলে এটা কি। যখনই আপনার ওলামায়ে কেরাম যারা জ্ঞানী মানুষ তারা আপনাকে পরামর্শ দিবেন এবং দলিল আদিল্লা দিয়ে আপনাকে বুঝিয়ে দিবেন, তখন সেটা দূর হয়ে যাবে। কিন্তু আপনি কারো কাছে যাচ্ছেন না, নিজের সংশয় নিয়ে আপনি পড়ে আছেন, আপনি জানার চেষ্টা করছেন না, বোঝার চেষ্টা করছেন না, এটা চলবে না। এই কারণে কিন্তু দেখেন যারা আমরা বিভিন্নভাবে সংগঠনও করি, এই সংগঠনে কিছুদিন করছি আবার কিছুদিন বের হয়ে যাচ্ছে, এই সংশয়ের কারণেই সংশয় সৃষ্টি হচ্ছে। এইটা তাহলে এটা কিভাবে, এটা ওইটা হলো না, না এটা তো হচ্ছে না। এই যে সংশয়, বিভিন্ন যখনই সংশয় যে কোনো বিষয়ে সংশয়ের সৃষ্টি হবে তখন বসতে হবে, সংশয় দূর করার চেষ্টা করতে হবে যে আসলে এটা কি, আসলে জানার চেষ্টা করতে হবে। জ্ঞানের শেষ নাই, জ্ঞান অর্জনের কোনো বয়সও লাগে না, জ্ঞান অর্জন করে আপনি শেষও করতে পারবেন না। অতএব আপনি যেটা জানেন সেটাই সর্বোচ্চ জ্ঞান মনে করবেন না কখনো। যখনই আপনি মনে করবেন যে আমি যেটা জেনেছি এটাই সর্বোচ্চ জ্ঞান, পথভ্রষ্ট হয়ে যাবেন। এবং কখনোই আমরা যেন নিজেকে মনে না করি যে আমরা কিছু ইলম অর্জন করেছি। আমি যদি মনে করি যে আমি মদিনা ইউনিভার্সিটি ফারেক হয়ে এসেছি, আমি কিছু জানি, আমি জ্ঞানী ব্যক্তি, আমি যখন মনে করবো এটা যে আমি জ্ঞানী, আমি আমার পথভ্রষ্ট, মানে আমি সেখান থেকে আমার ধ্বংস শুরু হবে। আমাদের এলেম একেবারেই সীমিত। সবসময় মনে করতে হবে যে আমি এলমের মিসকিন, আমি তেমন কিছুই জানি না, আমি তেমন কিছুই জানি না। আল্লাহ কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাকে হেদায়েত না করেন, আল্লাহ যদি আমাকে আপনাকে সঠিক বোঝার তৌফিক দান না করেন, আমি 50 বার মদিনা পাশ করে এসব সঠিক পথে পরিচালিত হব না। অতএব হেদায়েত আল্লাহর পক্ষ থেকে। সবসময় কামনা করবো যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপর রাখো, তুমি আমাদেরকে প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বাঁচিয়ে রাখো, প্রকৃত ঈমানের সাথে তুমি আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। যদি এটা না হয়, কখনোই আপনি শুধুমাত্র জ্ঞান অর্জন করে মনে করবেন না যে আমার জ্ঞানের ভিত্তিতে আমি সবকিছু সঠিক পথে পরিচালিত হব, এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এবার আসি মানুষের অন্তর অসুস্থ হয়। আমরা বর্তমান বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি রোগী, আমাদের রোগ ব্যাধি বেশি। আমি বিভিন্ন দেশে গেছি, অনেক দেশেই এই বয়সে অনেক দেশে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। বিভিন্ন দেশের মেডিকেলে যে এত রোগী দেখা যায় না, এত রোগী নাই। আমাদের দেশে এত রোগী কেন? আমার দেশে মেডিকেল গেলে, রাজশাহী মেডিকেলে যখন যাই তখন দেখা যায় যে ওয়ার্ডের বেডে জায়গা নাই, বেডের নিচে ফ্লোরে জায়গা হয়নি, ফ্লোরের তো বারান্দা, কোনো জায়গায় রোগী মানে বসার জায়গা পাচ্ছে না, এমন একটা ব্যাপার। এত রোগ কেন? আমাদের দেশে খাবারে ভেজাল, যা খাবেন তাতেই ভেজাল, ভেজালের শেষ নাই। এই ভেজাল খেয়ে খেয়ে, ফরমালিন যুক্ত খাবার খেয়ে খেয়ে আমাদের অন্তর অসুস্থ হয়েছে। কিছু বিষ আমরা পান করছি প্রতিদিন খাবারের মাধ্যমে। সরাসরি বিষ পান না করলে আমরা যে খাবার খাচ্ছি, এই খাবারের মাধ্যমে প্রতিনিয়ত এমন কিছু বিষ পান করছি আমরা, যে বিষ পান করার কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। অনুরূপভাবে অন্তর অসুস্থ হওয়ার জন্য কিছু বিষ আছে, যে বিষ প্রতিনিয়ত আমাদের অন্তরে, আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে, আর এই কারণেই আমাদের অন্তরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। সেই বিষটা কি? অন্তর অসুস্থ হওয়ার 1 নাম্বার বিষ হচ্ছে ফুদুলুল কালাম, অতিরিক্ত কথা বলা। অতিরিক্ত কথা বলা সেটা কি? আচ্ছা, আল্লাহ কি আমাদেরকে সব কথা বলাই কি হালাল করেছেন আমাদের জন্য? হালাল করেননি। আল্লাহ যে কথাগুলো বলা হালাল করেননি, সেই কথা বলা এটা অতিরিক্ত কথা।
যেমন একজন মানুষ সম্পর্কে আমি গীবত করব, গীবত করা হালাল না হারাম? হারাম। একজন মানুষ একটা অপরাধ করেছে, ধরেন একজন মানুষ একটা চুরি করেছে, আচ্ছা ও চোর, এ চুরি করেছে, এই কথা যদি আমি মানুষের মধ্যে বলে বেড়াই, এটা কি আমার দুনিয়াতে কোনো উপকারে আসবে না পরকালে কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। না দুনিয়াতে কোনো উপকার, না পরকালে কোনো উপকার, কোনো উপকারই নাই তাতে। তাহলে অন্য মানুষ সম্পর্কে আমরা বদনাম গিয়ে বেড়াচ্ছি, এতে কি হচ্ছে? আল্লাহ যেটা হারাম করেছেন এই অতিরিক্ত কথাটা আমি বলছি, একটা পাপ কাজ করছি, আর এই পাপ আমার মধ্যে ঢুকছে, আর এর কারণে আমাদের অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। একটা মানুষ একটা পাপ করেনি, বলে বেড়াইলেন অমুক ব্যক্তি এই করেছে, ওই করেছে, মিথ্যা অপবাদ দেওয়া হলো। এই মিথ্যা অপবাদ দেওয়া হালাল না হারাম? হারাম। তো মিথ্যা অপবাদ যে দিলাম, এর মাধ্যমে একটা হারাম কাজ করলাম, এতে কি হলো? দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলাম, পরকালে ক্ষতিগ্রস্ত হব, এবং আমার অন্তর এর কারণে অসুস্থ হবে, এবং এই অসুস্থ হওয়ার কারণে আমার অন্তর আল্লাহর আনুগত্য করতে চাইবে না। কারণ আপনি পাপের দিকে ধাবিত, আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত নয়, পাপের দিকে ধাবিত। এই জন্য এই অতিরিক্ত কথা, যেই কথা বলা আল্লাহ হারাম করেছেন, এই কথা আমরা বলবো না। আমরা মানুষকে গালি গালাজ করি অনেক সময়, তাই না? একটু কিছু হইলো দিলাম গালি, এমন বেফাস কথা বলে গালি দেই যেটা মুখে উচ্চারণ করা সম্ভব হয় না অনেক সময়। বিশেষ করে দেখা যায় গ্রাম্য অঞ্চলের কিছু মহিলারা যখন গন্ডগোল লাগে, ঝগড়া লাগে, তখন এত বেফাস কথা বলে, যে কথাগুলোর মধ্যে গীবত থাকে, যে কথাগুলোর মধ্যে মিথ্যা অপবাদ থাকে, এবং সেটা গালি। এই মিথ্যা অপবাদ, গীবত, গালি সব পাপে জড়িত তার কথাগুলো। তাহলে এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো অতিরিক্ত কথা। এই কথা বলে আল্লাহ হালাল করেন নাই, হারাম। তবে এই অতিরিক্ত কথার কারণে আপনার এটা হলো অন্তর অসুস্থ হওয়ার একটা বড় ধরনের বিষ। এই বিষ প্রয়োগ হচ্ছে অন্তরে, আর এর কারণেই অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। 2 নাম্বার, ফুদুলুন নাজর, অতিরিক্ত দেখা। অতিরিক্ত দেখা এটা অন্তর অসুস্থ হওয়ার একটা বড় বিষ। আল্লাহ সবকিছুই দেখা আমাদের জন্য হালাল করেননি। কিছু দেখা হালাল করেছেন, কিছু দেখা হারাম করেছেন, কিন্তু আমরা কি যেটা হারাম করেছেন সেটা থেকে বেঁচে চলছি না। এর কারণে আমাদের অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। দেখেন আজকে প্রত্যেক বাড়িতে এখন তো মাশাআল্লাহ সিনেমা হলে যাইতে হয় না। হ্যাঁ, আপনাদের যশোরের কি একটা সিনেমা হল ছিল, খুব নাম করা প্রসিদ্ধ, এখনো মানে মনিহার নাকি ছিল মনে হয় একটা। তো সেই সিনেমা হলে এখনো কিন্তু সিনেমা হলে মানুষ যেতাম, প্রত্যেক বাড়িতে এখন সিনেমা হল, প্রত্যেক বাড়িতে টিভি, হাতে তো টিভিও লাগে না এখন, প্রত্যেক হাতে অ্যান্ড্রয়েড ফোন, আর হাতে ইন্টারনেট, সস্তা ইন্টারনেট আছে আমার বাংলাদেশে। এর মাধ্যমে কি এমন কিছু দেখছি সবসময়, যেটা অশ্লীল ভিডিও দেখছি। আজকের এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের ইন্টারনেট এত সস্তা, সেই সস্তা ইন্টারনেট পেয়ে আমাদের যুব সমাজ তাদের চরিত্র ধ্বংস করে ফেলছে। আমি বাহরাইনে যখন থাকতাম, বাহরাইনে ইন্টারনেটের এত দাম যে সেখানে মাত্র কয়েক জিবি ইন্টারনেট নিয়ে শুধু বাড়িতে যেন যোগাযোগ করা যায়, এটা নিয়ে আমরা থাকতাম। অথচ তারা সবাই ধনী মানুষ। বাহরাইনের 1 টাকা সমান বাংলাদেশের প্রায় 300 টাকা। তাই তাদের টাকার মান কত? অথচ তাদের টাকার অভাব নাই, তারপরে ইন্টারনেট কিন্তু সস্তা করেনি। কারণ ইন্টারনেটের মাধ্যমে যে ক্ষতিকর দিক আছে, যুব সমাজের যে চরিত্র নষ্ট হয়ে যাবে, এটা তো জানে। এবং বাহরাইনে কোনো খারাপ সাইটে আপনি ঢুকতে পারবেন না, ওয়েবসাইট বন্ধ করে রেখেছে সব, যেন যুব সমাজের চরিত্র নষ্ট না হয়। আর আমাদের বাংলাদেশের মানুষের টাকা না থাকতে পারে, কিন্তু ইন্টারনেট সস্তা এমনভাবে করেছে যে এই ইন্টারনেটের সস্তার কারণে প্রত্যেক যুব সমাজ এখন ওয়াইফাই লাইন নিয়ে সবাই যুব সমাজ, হ্যাঁ, 10 জন 20 জন 15 জন 20 জন যুবক এক জায়গায় মোবাইল নিয়ে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ইন্টারনেটের ছবি দেখছে, ভিডিও দেখছে, অশ্লীল সিনেমা দেখছে। এই করতে করতে কি যা দেখা আল্লাহ হারাম করেছেন সেগুলো সে করছে। এর কারণে দেখা যাচ্ছে যে ও মোবাইল নিয়ে ব্যস্ত, অশ্লীল ভিডিও দেখা নিয়ে ব্যস্ত। এদিক জামাত শুরু হয়ে যাচ্ছে, আজান হয়ে গেছে, মসজিদে আসতে হবে, এদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। তার অন্তর কাজ করছে না যে মসজিদে যাইতে হবে, সালাত আদায় করতে হবে, আজান হইলো,
এখন মোবাইলটা পকেটে রাখি, মসজিদে যাই, এটা তার কাজ করছে না। কারণ অতিরিক্ত দেখা দেখছে, তার অন্তরে বিষ প্রয়োগ হচ্ছে, এর কারণে অন্তর আল্লাহর দিকে আর ধাবিত হচ্ছে না। আস্তে আস্তে অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে মারা যাবে। সম্মানিত উপস্থিতি, অতিরিক্ত দেখা এটা যাবে না। বাংলাদেশের নারীদের যে অবাধ চলাফেরা, বেপর্দায় চলাফেরা, আপনি যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করেন, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি, সেই দিকে যদি যান, তো দেখবেন যে এই যে যুবক যুবতীদের যে অবাধ মেলামেশা, কি অবস্থা, কত কিছু যে দেখতে হচ্ছে। এর কারণে কি হচ্ছে, একজন মানুষের ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়েছে বর্তমানে। রাজশাহী ইউনিভার্সিটিতে যখন আমি পড়তাম, তখন দেখতাম যে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা চত্বর আছে, চত্বরের নাম হলো ইবলিস চত্বর। নামই হলো ইবলিস চত্বর। তাহলে ওখানে কি কাজ হয়? এখনো যদি আপনি ইবলিস চত্বরের দিক দিয়ে যান, তা আপনি তাকাইতে পারবেন না যে ওখানে কি কি কাজ হচ্ছে, লজ্জায় দেখতে পারবেন না, অথচ ওপেনলি সব হচ্ছে। তাহলে কারা করছে? যুবক যুবতীরা করছে। এই সমস্ত কিছু মানুষ এই বেপর্দা যুবতীদেরকে দেখতে দেখতে আস্তে আস্তে কি হচ্ছে, তার মন ওইদিকে ধাবিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত দেখা দেখছে। এই জন্য সবসময় বেঁচে থাকতে হবে, যত দূর সম্ভব তাদের দিকে দৃষ্টি, তাদের থেকে এড়িয়ে নিয়ে ভালোর পথে চলার চেষ্টা করতে হবে। যদি না করেন তো দেখবেন যে আপনার অন্তর আস্তে 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 অসুস্থ হয়ে যাবে। অতিরিক্ত দেখা থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর, ফুদুলুত তাআম, অতিরিক্ত খাদ্য। অতিরিক্ত খাদ্য মানুষের অন্তরকে অসুস্থ করে। অতিরিক্ত খাদ্য কি? আল্লাহ তো সবকিছু হালাল করেননি, অনেক কিছু হারাম করেছেন। আর হারাম, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যত কিছু দুনিয়াতে হারাম করেছেন, খাওয়া হারাম করেছেন, কোনোটাই মানুষের স্বাস্থ্যের জন্য ভালো নয়, সবগুলোই ক্ষতিকর। মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী এমন একটা বস্তু আল্লাহ তাআলা হারাম করেন নাই। যত বস্তু খাওয়া হারাম, সবগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে একদিক থেকে কি হচ্ছে, আপনি এই অতিরিক্ত খাবার খাচ্ছেন। দ্বিতীয়ত, আপনি এমন খাবার খাচ্ছেন যেটা সায়েন্স প্রমাণ করে যে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে দুই দিক থেকে আপনার অন্তর, আপনার দেহ পুরাটাই অসুস্থের দিকে যাচ্ছে। অতএব এই আল্লাহ যা খাওয়া হারাম করেছেন, সেই খাদ্যগুলো খাওয়া থেকে বেঁচে থাকতে হবে। হারাম খাদ্য ভক্ষণ করে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যদি হারাম খান, দেখেন, আপনি ধরেন সুদখোর, আপনি মসজিদে সালাত আদায় করছেন কিন্তু সুদ খাচ্ছেন। আপনার কাছে আসছে মানুষ, সুদ দিচ্ছেন বা ঘোষ নিয়ে কাজ করছেন। এইভাবে করতে করতে একসময় কি হবে, আপনার নিজের অন্তর কি মনে হবে যে আমি তো পাপী বান্দা, না, আমার তো সবসময় এত পাপ করেছে, আমার আবার সালাত আদায় করে লাভ হবে? শয়তান আপনাকে অসহসা দেবে, না তো সালাত আদায় করে লাভ কি, তোর তো এত পাপ করছিস। এই পাপ করার কারণে আস্তে আস্তে আপনি ওইদিকে ধাবিত হয়ে যাবেন, না আমার এই পাপ, তাহলে আমি এইদিকেই যাই, তাহলে আমার আর ইবাদত করে লাভ নাই, সালাত আদায় করে কোনো লাভ নাই। দেখবেন যে আস্তে আস্তে সে সালাতও বাদ দেবে, সিয়ামও বাদ দেবে। আস্তে আস্তে সে বড় ধরনের সুদখোর হয়ে যাবে, বড় ধরনের ঘুষখোর হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক সে হবে। সেই দিক থেকে আর ফেরার সুযোগ থাকবে না। আজকে অনেক মানুষ এই অবৈধ পন্থায় ইনকাম করতে করতে এত টাকার মালিক হয়েছে যে সে আর ভালোর দিকে ফিরে আসতে পারে না, সে আর, মানে ওইদিকে চলে গেছে, সে ফিরে আসার তার কোনো সুযোগ নাই। অতএব আমরা প্রথম থেকে চেষ্টা করব যে আমাদের এমন কিছু ভক্ষণ না করি যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন।